না, ওই বেটা রামু টাটকা সবজি নিয়ে এসে আমার ব্যবসাটার একেবারে 12টা বাজিয়ে দিল। কিছু একটা করতে হবে। এক কাজ করো, তুমি রামুর কিছু একটা ক্ষতি করে দাও। কি গো, আজ এত তাড়াতাড়ি কারখানা থেকে ফিরে এলে যে? অন্যদিন তো তোমার ফিরতে ফিরতে রাত হয়ে যায়। হ্যাঁ গো, বলি তোমার শরীর টরীর ঠিক আছে তো নাকি? শরীর, হ্যাঁ তা ঠিক আছে, কিন্তু কতদিন ঠিক থাকবে সেটা বলতে পারছি না গিন্নি। সে কি কথা? এমন অলক্ষণী কথা বলছো কেন গো এই ভর দুপুরবেলা? বলছি কি আর সাধে গিন্নি, একটা খুব খারাপ খবর আছে। খারাপ খবর? কি খবর গো? কারখানা বন্ধ হয়ে গেছে গো, বন্ধ হয়ে গেছে। সে কি, বলো কি গো? ঠিকই বলছি গো গিন্নি, কারখানা বন্ধ হয়ে গেছে। কবে খুলবে কিছুই জানি না গিন্নি। গিন্নি, এবার এবার আমাদের কি হবে? আমরা কি খাবো? আমাদের সংসারটা যে ভেসে যাবে গো। চিন্তার কথা বটে, কিন্তু তুমি চিন্তা করো না। বলি কি, আমাদের তো কয়েক কাঠা জমি আছে। হ্যাঁ তা আছে। তাহলে সেই জমিতে তো তুমি কিছু সবজি চাষ করতে পারো। তা দিয়ে যা আয় হবে, তাতেই তো আমাদের দুজনের পেট চলে যাবে। হ্যাঁ তাই তো, এটা তো ভেবে দেখিনি। এই গ্রামের বাজারে তো ওই একজনই সবজি বিক্রি করে, গোপাল। সে তো পচা শুকনো যা ইচ্ছা বিক্রি করে দেয় লোকজনকে। কেউ কিছু বলতেও পারে না, কারণ তার থেকেই তো আবার কিনতে হবে সবজি। তুমি যদি বাজারে গিয়ে টাটকা ভালো সবজি বিক্রি করো, তাহলে খুব ভালো বিক্রি হবে, দেখো। হ্যাঁ গিন্নি, তুমি ঠিকই বলেছ। আমি কাল থেকেই চাষ করতে শুরু করে দেব। যে পরিশ্রম করে ভগবান তাকে কখনো অভাবে রাখে না গিন্নি। আমি চাষই করব। হ্যাঁ। উফ, অনেক খাটনি হয়ে গেল আজ। যাকগে যাক, কষ্ট করলেই কেষ্ট মেলে। এবার শুধু সময়ের অপেক্ষা। কি গো, ওঠো, সকাল হয়ে গেছে। জমিতে চারাগুলোয় জল দিতে যাবে তো। ও হ্যাঁ হ্যাঁ, কই গিন্নি, খাবারটা বেঁধে দাও দেখি। জমিতে জল দিয়ে তারপর ওখানেই খেয়ে নেব। আহ, কি সুন্দর টাটকা টাটকা সবজি ফুলেছে গো আমার কাছে। ভগবান, আমার এই কদিনের কষ্ট সার্থক হলো ভগবান, সার্থক হলো। যাই, এবার এর থেকে কিছু ফসল তুলে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করি। এটা কি হচ্ছে বলো তো গোপালদা? যত দিন যাচ্ছে তোমার সবজি যেন ততই শুকিয়ে যাচ্ছে। হ্যাঁ, ঠিকই বলেছো ভাই। এই গোপালদার কাছে আর ভালো সবজি পাওয়াই যায় না। এই শোনো, এই নিতে হলে এই সবজি নাও, বুঝেছো? না হলে অন্য কোথাও যাও। কি গোপালদা, ব্যবসা ঠিকঠাক চলছে তো? হ্যাঁ রামুদা, ঠিকঠাকই চলছে। আরে, এই ব্যাটা আবার উড়ে এসে জুড়ে বসলো কেন? হ্যাঁ, ওই যে ভায়া, রামুদার কাছে অনেক টাটকা সবজি আছে, চলো চলো, রামুদার কাছে চলো। রামুদা, ঝিঙে কত করে কিলো? মাত্র 20 টাকা ভাই। বাহ, এত সস্তা! এই গোপালদা তো সেই শুকনো শুকনো ঝিঙে 30 টাকা করে বিক্রি করছে। দাও দেখি আমাকে 1 কিলো। হ্যাঁ, আমাকেও 1 কিলো দিও। বাহ, বেশ ভালো আমদানি হলো তো প্রথম দিনেই। না, ব্যাপারটা তো ভালো ঠেকছে না। এই এখন থেকে রামুদা যদি রোজ রোজ বাজারে আসে, তাহলে তো আমার থেকে শুকনো সবজি কেউ কিনবেই না। না, কিছু একটা করতে হবে। এই দেখো গিন্নি, কি এনেছি দেখো। ও মা, এত বড় মাছ! হ্যাঁ গো হ্যাঁ, আজ বেশ ভালো আমদানি হয়েছে গো গিন্নি। এবার থেকে আমি রোজ কিছু কিছু সবজি নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে আসবো। বেশ, তাই করো। আমি তোমাকে বলেছিলাম না, চিন্তার কোনো কারণ নেই। রোজ যা হবে তাতেই আমরা দুজনে ভাগ করে খেয়ে পড়ে থাকবো একসাথে। ঠিক বলেছো গিন্নি, তুমি একদম ঠিক বলেছো। নাও নাও, এবার মাছের ঝোলটা বানিয়ে ফেলো তো দেখি, দুজনে একসাথে বেশ আয়েশ করে কটা ভাত খাবো। কি গো, আমার নতুন শাড়ি এনেছো? না, টাকা নেই।
টাকা নেই মানে? কেন, আজ সবজি বিক্রি হয়নি? না, ওই বেটা রামু টাটকা সবজি নিয়ে এসে আমার ব্যবসাটার একেবারে 12টা বাজিয়ে দিল। সে কি, ও রোজ আসবে নাকি? সেরকমই তো মনে হচ্ছে। সর্বনাশ, তাহলে তো কিছু একটা করতে হবে। এক কাজ করো, তুমি রামুর কিছু একটা ক্ষতি করে দাও। সেটা করতে পারলে তো আমি খুশি হতাম, কিন্তু সেখানে যে পুলিশে ধরার ভয় আছে। আর আমাকে পুলিশে ধরলে তোমার শাড়ি তো দূরের কথা, দুবেলা খাবারটাও জুটবে না। হ্যাঁ, তা ঠিক, তাহলে কি করা যায়? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, শোনো বলি। বাহ গিন্নি বাহ, এই তোমার মাথায় যে এত বুদ্ধি সেটা তো জানতাম না। আমি যেটা বললাম সেটা করো, তাহলে দেখবে তোমার থেকেই বাজারে সব লোক আবার সবজি কিনবে। ঠিক বলেছ গিন্নি, আমি আজই যা করার করবো, তাহলে কালই তোমার নতুন শাড়ি চলে আসবে। আমার যা করার ছিল আমি করে দিয়েছি, এবার যা করার এই ওষুধ করবে। বেটা রামু, এবার দেখো এই গোপালের খেল। আরে, গোপালদা তো দেখছি দারুণ সবজি এনেছে আজ। চলো ভাইয়া, চলো গোপালদার কাছে চলো। কি গোপালদা, একদিনেই পুরো ভোল পাল্টে ফেলেছো দেখছি। তোমার সবজি তো দারুণ টাটকা মনে হচ্ছে। হ্যাঁ, একদম স্পেশাল জিনিস আছে, স্পেশাল। তা কত করে দিচ্ছ? বেশি না, যা নেবে সব 10 টাকা কিলো। বলো কি, এ তো খুবই সস্তা। দাও দেখি, দাও। কি গো, ঝোড়া তো দেখছি ভর্তি। আজ বিক্রি সেরকম হয়নি নাকি? না গো গিন্নি, ওই গোপাল কিভাবে যে আজ অনেক বড় আর একদম চকচকে সবজি এনেছিল, সবাই গোপালের থেকেই সবজি কিনলো। এক রাতের মধ্যেই অনেক বড় আর চকচকে সবজি? না, সেটা তো সৎপথে সম্ভব নয়। যে পথেই সম্ভব হোক না কেন, এবার যে আমি কি করব কিছু বুঝতে পারছি না। তুমি যেমন সবজি নিয়ে বাজারে যাচ্ছ তাই যাও। ভগবান সবসময় সৎ মানুষদেরই পছন্দ করেন, উনি সব ঠিক করে দেবেন। দেখো তুমি। ঠিক আছে, তাই করব। কি গো, আজ এত তাড়াতাড়ি কারখানা থেকে ফিরে এলে যে? অন্যদিন তো তোমার ফিরতে ফিরতে রাত হয়ে যায়। হ্যাঁ গো, বলি তোমার শরীর টরীর ঠিক আছে তো নাকি? শরীর, হ্যাঁ তা ঠিক আছে, কিন্তু কতদিন ঠিক থাকবে সেটা বলতে পারছি না গিন্নি। সে কি কথা, এমন অলক্ষণী কথা বলছো কেন গো এই ভর দুপুরবেলা? বলছি কি আর সাধে গিন্নি, একটা খুব খারাপ খবর আছে। খারাপ খবর? কি খবর গো? কারখানা বন্ধ হয়ে গেছে গো, বন্ধ হয়ে গেছে। সে কি, বলো কি গো? ঠিকই বলছি গো গিন্নি, কারখানা বন্ধ হয়ে গেছে। কবে খুলবে কিছুই জানি না। গিন্নি, গিন্নি, এবার এবার আমাদের কি হবে? আমরা কি খাবো? আমাদের সংসারটা যে ভেসে যাবে গো। চিন্তার কথা বটে, কিন্তু তুমি চিন্তা করো না। বলি কি, আমাদের তো কয়েক কাঠা জমি আছে। হ্যাঁ, তা আছে। তাহলে সেই জমিতে তো তুমি কিছু সবজি চাষ করতে পারো। তা দিয়ে যা আয় হবে তাতেই তো আমাদের দুজনের পেট চলে যাবে। হ্যাঁ, তাই তো, এটা তো ভেবে দেখিনি। এই গ্রামের বাজারে তো ওই একজনই সবজি বিক্রি করে, গোপাল। সে তো পচা শুকনো যা ইচ্ছা বিক্রি করে দেয় লোকজনকে, কেউ কিছু বলতেও পারে না, কারণ তার থেকেই তো আবার কিনতে হবে সবজি। তুমি যদি বাজারে গিয়ে টাটকা ভালো সবজি বিক্রি করো তাহলে খুব ভালো বিক্রি হবে, দেখো। হ্যাঁ গিন্নি, তুমি ঠিকই বলেছ, আমি কাল থেকেই চাষ করতে শুরু করে দেব।
যে পরিশ্রম করে ভগবান তাকে কখনো অভাবে রাখে না গিন্নি। আমি চাষই করব। হ্যাঁ। উফ, অনেক খাটনি হয়ে গেল আজ। যাকগে যাক, কষ্ট করলেই কেষ্ট মেলে। এবার শুধু সময়ের অপেক্ষা। কি গো, ওঠো, সকাল হয়ে গেছে। জমিতে চারাগুলোয় জল দিতে যাবে তো। ও হ্যাঁ হ্যাঁ, কই গিন্নি খাবারটা বেঁধে দাও দেখি, জমিতে জল দিয়ে তারপর ওখানেই খেয়ে নেব। আহ, কি সুন্দর টাটকা টাটকা সবজি ফুলেছে গো আমার কাছে। ভগবান, আমার এই কদিনের কষ্ট সার্থক হলো ভগবান, সার্থক হলো। যাই, এবার এর থেকে কিছু ফসল তুলে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করি। এটা কি হচ্ছে বলো তো গোপালদা? যত দিন যাচ্ছে তোমার সবজি যেন ততই শুকিয়ে যাচ্ছে। হ্যাঁ, ঠিকই বলেছো ভাই। এই গোপালদার কাছে আর ভালো সবজি পাওয়াই যায় না। এই শোনো, এই নিতে হলে এই সবজি নাও, বুঝেছো? না হলে অন্য কোথাও যাও। কি গোপালদা, ব্যবসা ঠিকঠাক চলছে তো? হ্যাঁ রামুদা, ঠিকঠাকই চলছে। আরে, এই ব্যাটা আবার উড়ে এসে জুড়ে বসলো কেন? হ্যাঁ, ওই যে ভায়া, রামুদার কাছে অনেক টাটকা সবজি আছে, চলো চলো, রামুদার কাছে চলো। রামুদা, ঝিঙে কত করে কিলো? মাত্র 20 টাকা ভাই। বাহ, এত সস্তা! এই গোপালদা তো সেই শুকনো শুকনো ঝিঙে 30 টাকা করে বিক্রি করছে। দাও দেখি আমাকে 1 কিলো। হ্যাঁ, আমাকেও 1 কিলো দিও। বাহ, বেশ ভালো আমদানি হলো তো প্রথম দিনেই। না, ব্যাপারটা তো ভালো ঠেকছে না। এই এখন থেকে রামুদা যদি রোজ রোজ বাজারে আসে, তাহলে তো আমার থেকে শুকনো সবজি কেউ কিনবেই না। না, কিছু একটা করতে হবে। এই দেখো গিন্নি, কি এনেছি দেখো। ও মা, এত বড় মাছ! হ্যাঁ গো হ্যাঁ, আজ বেশ ভালো আমদানি হয়েছে গো গিন্নি। এবার থেকে আমি রোজ কিছু কিছু সবজি নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে আসবো। বেশ, তাই করো। আমি তোমাকে বলেছিলাম না, চিন্তার কোনো কারণ নেই। রোজ যা হবে তাতেই আমরা দুজনে ভাগ করে খেয়ে পড়ে থাকবো একসাথে। ঠিক বলেছো গিন্নি, তুমি একদম ঠিক বলেছো। নাও নাও, এবার মাছের ঝোলটা বানিয়ে ফেলো তো দেখি, দুজনে একসাথে বেশ আয়েশ করে কটা ভাত খাবো। কি গো, আমার নতুন শাড়ি এনেছো? না, টাকা নেই। টাকা নেই মানে? কেন, আজ সবজি বিক্রি হয়নি? না, ওই বেটা রামু টাটকা সবজি নিয়ে এসে আমার ব্যবসাটার একেবারে 12টা বাজিয়ে দিল। সে কি, ও রোজ আসবে নাকি? সেরকমই তো মনে হচ্ছে। সর্বনাশ, তাহলে তো কিছু একটা করতে হবে। এক কাজ করো, তুমি রামুর কিছু একটা ক্ষতি করে দাও। সেটা করতে পারলে তো আমি খুশি হতাম, কিন্তু সেখানে যে পুলিশে ধরার ভয় আছে। আর আমাকে পুলিশে ধরলে তোমার শাড়ি তো দূরের কথা, দুবেলা খাবারটাও জুটবে না। হ্যাঁ, তা ঠিক, তাহলে কি করা যায়? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, শোনো বলি। বাহ গিন্নি বাহ, এই তোমার মাথায় যে এত বুদ্ধি সেটা তো জানতাম না। হুম, আমি যেটা বললাম সেটা করো, তাহলে দেখবে তোমার থেকেই বাজারে সব লোক আবার সবজি কিনবে। ঠিক বলেছ গিন্নি, আমি আজই যা করার করবো, তাহলে কালই তোমার নতুন শাড়ি চলে আসবে। আমার যা করার ছিল আমি করে দিয়েছি, এবার যা করার এই ওষুধ করবে। বেটা রামু, এবার দেখো এই গোপালের খেল। আরে,
গোপালদা তো দেখছি দারুণ সবজি এনেছে আজ। চলো ভায়া চলো, গোপালদার কাছে চলো। কি গোপালদা, একদিনেই পুরো ভোল পাল্টে ফেলেছে দেখছি। তোমার সবজি তো দারুণ টাটকা মনে হচ্ছে। হ্যাঁ, একদম স্পেশাল জিনিস আছে, স্পেশাল। তা কত করে দিচ্ছ? বেশি না, যা নেবে সব 10 টাকা কিলো। বলো কি, এ তো খুবই সস্তা। দাও দেখি, দাও। কি গো, ঝোড়া তো দেখছি ভর্তি। আজ বিক্রি সেরকম হয়নি নাকি? না গো গিন্নি, ওই গোপাল কিভাবে যে আজ অনেক বড় আর একদম চকচকে সবজি এনেছিল, সবাই গোপালের থেকেই সবজি কিনলো। এক রাতের মধ্যেই অনেক বড় আর চকচকে সবজি? না, সেটা তো সৎপথে সম্ভব নয়। যে পথেই সম্ভব হোক না কেন, এবার যে আমি কি করব কিছু বুঝতে পারছি না। তুমি যেমন সবজি নিয়ে বাজারে যাচ্ছ তাই যাও। ভগবান সবসময় সৎ মানুষদেরই পছন্দ করেন। উনি সব ঠিক করে দেবেন। দেখো তুমি। ঠিক আছে, তাই করব।